পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, স্বর্গে ও নরকে যাওয়ার পথ। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 13 পদে আর লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 24 পদে এই কথাটা উল্লেখ আছে। আমরা প্রথমে পড়ছি মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 13 পদ বলছে, সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়। যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত, পথও চওড়া, বহু লোকে সেই পথেই চলছে। কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে গেছে তার দরজা সংকীর্ণ আর পথ দুর্গম, খুব অল্প লোকেই তার সন্ধান পায়। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ দেখি, যিশু তাহাকে বললেন, আমি পথ, আমি সত্য ও আমি জীবন। তাহলে যিশুই পথ, আর যিশুই সত্য, আর যিশুই জীবন। এটা খুবই সংকীর্ণ পথ, কারণ যিশুই সত্য ও সত্য, পথ, জীবন। তারপরে যিশু প্রভুকে গ্রহণ করলে তাহলে সেই একমাত্র পথ, আর সেই একমাত্র জীবন, আর সেই একমাত্র সত্য। আর সেই জন্য আজকে সেই সংকীর্ণ দ্বার, সেই পথ দুর্গম, সেই পথ, এই জন্য তো যারা যিশুকে গ্রহণ করেছে তাদের প্রতি আজ তাড়না করছে, কারণ ওই পথ কি আছে? দুর্গম আছে। ওই পথে যেতে হলে কষ্ট আছে, ওই পথে যেতে হলে কত রকম দুঃখ, বাধা, কত রকম আসবে, তবুও সেই পথ হচ্ছে উত্তম পথ। আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 24 পদে বলছে, দেখো, শুরু দরজা দিয়ে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করো, কারণ আমি তোমাদিকে বলছি অনেকেই ঢোকার চেষ্টা করবে কিন্তু ঢুকতে পারবে না। কারণ আজকের দিনে যে তাড়না, নিন্দা, যা কিছু হচ্ছে, এর কারণে অনেক মানুষ কি করবে? ঈশ্বরের বিশ্বাস থেকে সরে যাবে। 13 পদ বলছে, কিন্তু শেষ পর্যন্ত যে নিজেকে স্থির রাখবে সেই রক্ষা পাইবে। তাহলে মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 13 পদ বলছে, যে কেহ শেষ পর্যন্ত নিজেকে স্থির রাখবে সে রক্ষা পাবে। আজকে অনেক তাড়না, নিন্দা, অনেক কিছু আসবে, কিন্তু পথ হচ্ছে সে একমাত্র প্রভু যিশু, কারণ তিনি সত্য, তিনি জীবন। আর সেই পথ দুর্গম পথ, সেই পথে চলতে অনেক রকম বাধা, বিপত্তি, তাড়না, নিন্দা, অনেক কিছু আসবে। এ পথে না তো চুরি আছে, না হিংসা আছে, না ঝগড়া আছে, না মারামারি, না ব্যভিচার, না ঘৃণা, কোনো রকম পাপ নেই। সেই জন্য যে পথে পাপ আছে সে পথের দিকে প্রত্যেক মানুষ যাচ্ছে, আর সেই পথকে মানুষ ভালোবাসছে। আর সেই জন্য যে পথ সংকীর্ণ, সে পথ দুর্গম, সে পথ কষ্টদায়ক, সেই জন্য যারা চওড়া রাস্তাকে পছন্দ করেছে তারা কি করছে? সেই দুর্গম করে দিচ্ছে সেই পথকে। আমাদের যে পথ প্রভু যিশু, সেই পথকে তারা দুর্গম করে দিচ্ছে। কিন্তু তারা জানেনি যে সত্য স্বর্গে যাবে, মিথ্যা নরকে যাবে। আজ মানুষ সত্যকে অবলম্বন করতে পারছে না, কারণ সত্য তাকে স্বাধীন করে দিতে পারে, সত্য সেই শয়তান থেকে মুক্ত করতে পারে, সত্য পরমেশ্বরের কাছে নিয়ে যেতে পারে। কিন্তু মানুষ সেই সত্যকে কি করছে? সেই পথ, সংকীর্ণ পথ, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাড়না করছে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই অনন্ত জীবন পাবে। আমরা যেন প্রত্যেক বিশ্বাসী ভাই বোন যতই কষ্ট, বাধা আসুক না কেন, প্রভুর প্রতি যেন আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত স্থির থাকি। পিতা পরমেশ্বর আমাদেরকে সেই হিসাবে সেই পবিত্র আত্মা দিয়েছেন যাতে আমরা স্থির থাকতে পারি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশু